কি হচ্ছে বলতো? কিরকম একটা গন্ডগোলের মনে হচ্ছে আমার বিষয়টা। এই ঘটনাটা হওয়াতে আমাদের সবারই মনের অবস্থা খুব খারাপ, কিন্তু আমরা সবাই জানি তোরও মনের অবস্থা খুব খারাপ। কিন্তু একটা কথা বুঝতে পারছি না কিছুতেই, পুরো বিষয়টা কেমন একটা গন্ডগোলের মনে হচ্ছে। মানে কোনো কিছুর সাথে কোনো কিছুর হিসেব মিলছে না। মানে আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস তো আমার কথাটা? কি বলতে চাইছিস বলতো দিদি? হ্যাঁ, আমি আসলে কি বলবো তোকে? আমার কাছে তো সব কিছু না। হ্যাঁ, না কিছু না। আমি কি বললি তুই? না আমি বলছি কি তুই আমার দিকে তাকা। তোর কি মনে হচ্ছে কি কোথাও কিছু লুকোনো রয়েছে বা কোনো কিছু মানে অজানা রয়েছে? আমার তো মনে হচ্ছে না, উল্টো তো আমার মনে হচ্ছে সবই হারিয়ে গেছে। খুশিকে আমি পেয়েও হারিয়ে ফেললাম দিদি। আর ওই মেয়েটা অর্ণবকে কতটা ভালোবাসত, অর্ণব ওর ভালোবাসাকে স্বীকার করেনি বলে ও নিজের জীবনটা দিয়ে দিল। ওই মেয়েটা কি পেল বল? আর কি হিসাব মেলার বাকি আছে? কিছু তো নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর হয়তো মনে হচ্ছে সবকিছু এত হঠাৎ করেই হয়ে গেল না চোখের সামনে, তাই হয়তো মাথায় মনে হচ্ছে যে কি কোনো কিছুর হিসেব পাওয়া যাচ্ছে না, কেমন সবটা অদ্ভুত লাগছে। কিন্তু তুইও তো একটু দুঃখের মধ্যেই আছিস বল, খুশির কারণে। তুই নিচের ঘরে যা, তুই ঠান্ডা মাথায় ভাব, তোর দেখবি মনে হবে যে সব হিসেবে ঠিকঠাক আছে। তোরই এরকম মনে হচ্ছে। হ্যাঁ দিদি, তুই এবার একটু বিশ্রাম নে। আমাদের সবার অবস্থা এরকম দেখে তুই প্রচুর কাজ করছিস। তুই ঘরে যা দিদি, তুই বিশ্রাম নে। আমার ভালো লাগছে না। পারলে আমায় ক্ষমা করে দিও। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, তাই না? আমার ব্যবহারে, আমার অজান্তেই হয়তো তোমাকে আমি অনেক অনেক ইনসাল্ট করে ফেলেছি, দুঃখ দিয়েছি। কিন্তু যাই হয়ে থাকুক না কেন, তুমি যেটা করেছো না সেটা একদম করা উচিত হয়নি। হ্যাঁ, অন্যায় করেছো তুমি, ঠিক করনি খুশি। আচ্ছা তুমি বলো না, আমি কি করতাম? মিথ্যে ভালোবাসার অভিনয় করতাম তোমার সাথে, তোমার সাথে মিথ্যে কথা বলতাম, তাতে তোমার আরো বেশি কষ্ট হতো না? অসম্মান করা হতো না তোমায়? চুপ করে আছো এখন, চুপ করে আছো কেন? এত তো বক বক করো সারাক্ষণ। আমাকে বলো না কথা আমার সাথে। তুমি তো আমার একমাত্র বন্ধু ছিলে, ছোটবেলা থেকে আমার একমাত্র বন্ধু, আমার খুব কাছের বন্ধু। কতটা কাছের বলতে পারবো না, কিন্তু তোমাকে আমি খুব মিস করছি, জানো? সত্যি খুব মিস করছি। এতে কোনো মিথ্যে নেই। তুমি আপনি খুশিকে খুব মিস করছেন, তাই না? তুমি তো আর আমার কথা বিশ্বাস করবে না, তা বলে হ্যাঁ, বা না বলে কি লাভ? আমি আপনাকে একটা কথা বলবার জন্য এখানে এসেছিলাম। আপনি আমাকে পারলে ক্ষমা করে দিন। আমি আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, কিন্তু কি করব বলুন তো?
আমার মাথাটা ঠিক মতো কাজ করছিল না। একটা বোন যখন আরেকজনকে হারায় তখন তার মনের মধ্যে ঠিক কি চলে আশা করি আপনি বুঝতে পারছেন। আমি তার জন্য আপনাকে অনেক অনেক খারাপ খারাপ কথা বলেছি, তার জন্য পারলে ক্ষমা করে দেবেন আমাকে। না, তুমি আমায় ক্ষমা করে দিও। আসলে আজ আমার জন্যই তোমাকে এই দিনটা দেখতে হচ্ছে, আর তোমার সব কষ্ট দুঃখ এসব তো সব কিছুর জন্য তো আমিই দায়ী। এই সব কিছুর জন্য আমি দায়ী। তুমি আমায় ক্ষমা করে দিও। আমি আর কি কষ্ট পাচ্ছি? আমার থেকে তো অনেক বেশি কষ্ট পাচ্ছে খুশি। হ্যাঁ, কি কি বললে তুমি? কষ্ট কষ্ট পাচ্ছে মানে? মানে দেখুন, একটা মানুষ যখন জীবনের মায়া কাটিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় তখন সে ঠিক কতটা কষ্ট পায় সেটা হয়তো আমাদের কল্পনা করার কোনো জায়গাই নেই। খুশিও ঠিক কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে, তারপরে এই চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে পেরেছে, সেটা বোধহয় আপনি অনুভব করতে পারবেন যদি যদি আপনি চেষ্টা করেন, তো যদি আপনি নিজেকে খুশির জায়গায় ফেলেন তো। খুশি আপনাকে ভালোবাসতো, আর আপনার থেকে সেই ভালোবাসাটা পায়নি, তাই তাই ওর কাছে আর কোনো কিছুর কোনো দাম ছিল না, শুধুমাত্র ও আপনার জন্য আত্মহত্যাটা করেছে। আর দেখুন, জানেন তো, দিদুন আমাকে একটা কথা বলেছিল, একটা মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে, সে যখন তাকে বুঝতে না পারে যে সে ঠিক কতটা ভালোবাসে, তাকে যখন দিনের পর দিন চোখের সামনে দেখতে থাকে, তখন সে কিছুতেই বুঝতে পারে না সেই ভালোবাসাটা। কিন্তু যেই মুহূর্তে সেই মানুষটা তার থেকে অনেক দূরে চলে যায়, তখন সেই মানুষটার আসল জায়গাটা সে অনুভব করতে থাকে। সে বুঝতে পারে যে সে তাকে কতটা ভালোবাসে, তার জীবনে সেই মানুষটাকে কতটা প্রয়োজন। মানে কোনো কিছু হলেই তার মাথায় ঘুরতে থাকে, সে যদি বেঁচে থাকতো তাহলে তাহলে সে এখন কি বলতো, সে এখন কি করতো। আমি আমি বোধহয় বোঝাতে পারছি ব্যাপারটা, কিন্তু কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে যে খুশি আর আমাদের মধ্যে নেই। ও ভালোবাসা সেই সুখটাও পেল না। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি ও যেখানেই থাকুক ভালো থাকুক, সুখে থাকুক। বাবা, খিদের চোটে মনে হয় আমি নিজের হাত পায়ে কামড়ে ফেলবো। এই তো বাবু, আমার জন্য কোনো খাবার এনেছেন? ও, তোমার খিদে পেয়েছে? উল্টো তোমার জন্য আমার নিজের ফেভারিট ডিশটা স্যাক্রিফাইস করতে হবে। সে কি, আমি খেলাম না বলে আপনিও খাবার খেলেন না? না, দিদুন দেখে ফেলেছে। ও, তাই বলুন। তাহলে আপনি একটু হলেও খেয়েছেন, তাই তো? তবে আমার কথাটা ভাবুন। তোমার কথা ভাবতে পারছি না পাখি। আমি এদিকে সকাল থেকে না খেয়ে থাকার নাটক করে যাচ্ছি, আর আমার জন্য যা যা খাবার আনছে সব খুশি খেয়ে ফেলছে। বোঝে না, সে বোঝে